আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনাদের জন্য সবসময় অনেক অনেক হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভালো থাকেন। অনেকদিন পর আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আনলাম। অবশ্যই শুধু ব্লগ ভিডিও বললে ভুল হবে, এটি একটি হৃদয় বিদারক ব্লগ ভিডিও, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর 5টা ভিডিওর মতো শুটিং ভিডিও বা পিকনিকের ভিডিও, ঘোরাঘুরি ভিডিও এটা না, এটা মূলত একটি প্রবাসের জীবনে যাওয়ার ভিডিও। আর মিকাইল ভাই আছে, আপনারা সবাই ছিলেন, নোয়া কাকার ছোট ছেলে। তো সে মূলত যাচ্ছিল সৌদি আরব, তাকে রাখার জন্য আমি গেছিলাম। তো ভাইয়ের সাথে গিয়ে কি করলাম না করলাম, কিভাবে ভাই বিদেশ গেল, বিদেশ যাওয়ার আগে আমরা কোথায় গেছিলাম, কি করছিলাম, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় গেছি, কি করেছি এবং ভাই কিভাবে বিদেশে গেল। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, হ্যাঁ একটা জিনিস দেখেন, দেখলে খুব ভালো লাগবে। আমি ঢাকাতে আছি, ঢাকাতে চোখে পড়লো জিনিসটা। এই যে আবাসিক হোটেল সিরাজ ভাই, ঠিক আছে। এটা আমি নিয়ে নিলাম বাড়িতে গিয়ে কল দিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করার জন্য। অবশ্যই আমি ভিডিওটা আপলোড দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো আমাদের কাজ ছিল একটা অ্যাম্বাসিতে, অ্যাম্বাসির ওই যার সাথে লেনদেন করা হচ্ছে ওই ভাই ফোন দিয়ে মিকাইল ভাইকে বললো যে চুল দাড়ির জন্য সাইজ করে একটু সুন্দরভাবে পরিপাটিভাবে আসে, সেজন্য আমরা একটা সেলুনে গেলাম, নিকটস্থ একটা সেলুনে। মিকাইল ভাই ওইদিকে একটু চুল দাড়ি সাইজ করে একটু ফেস ওয়াশ করার জন্য মুখে পাউডার টাউডার দেওয়া আছে। এদিকে আমি দেখলাম একটা ভিডিও করে নিই, স্মৃতি হিসেবে থেকে যাবে, সেজন্য ভিডিওটা করে রাখলাম। আর এই ফাঁকে সেলুনটার একটু ভিডিও করে নিলাম, একটা লাক্সারিয়াস সেলুন ছিল। ভাইয়ের ফ্ল্যাট ছিল 5 তারিখে, আমরা 4 তারিখে যাওয়ার কারণে রাতটা থাকার জন্য একটা রুম নিয়েছিলাম। তো রুম নেওয়ার পর একটু খাওয়া দাওয়া করার জন্য যে মিকাইল ভাই আর আমি একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। মিকাইল ভাই খাওয়ার অর্ডার দিয়ে বসে আসছে, আমিও বসেছিলাম। তো দেখলাম এই ফাঁকে একটু হোটেলটার ভিডিওটা করে রাখি, তো একটু এদিকে ওদিকে ঘুরে ঘুরে ভিডিওটা করলাম। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমাদের ফ্ল্যাট ছিল 3টার সময়, সেজন্য আমরা 12:30 1টার দিকে বের হয়ে গেছিলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো মিকাইল ভাই হাতে ব্যাগগুলো দিলাম একটা ভিডিও করার জন্য, তারপরে আবার অবশ্য আমি ব্যাগগুলো নিয়ে নিয়েছিলাম। এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমরা গুটি গুটি পেয়ে এগোচ্ছি, আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছিলো বলে। আর দেখলাম যেহেতু আসলাম, তো ভিডিওতে করতে হাতে মোবাইল ছিল, হাতে মোবাইল থাকলে তো টুকটাক হাতে ভিতরে কামড়াই, সেজন্য ভিডিও করছিলাম। আর মিকাইল ভাইয়ের সাথে সেই স্মৃতি হিসেবে ভাই চলে যাচ্ছিলো, সেই সময় ভিডিও করে রাখলাম। এই যে মিকাইল ভাই চলে যাচ্ছে, আপনাদের অনেকেরই পরিচিত, অনেকেরই বড় ভাই বা অনেকেরই ছোট ভাই। তো ভাই অবশ্য ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই তার পরিবার এবং তার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে। ভাইকে বললাম ভাই সাবধানে যেও, তো ভাই ঘাট থেকে বলে আচ্ছা ঠিক আছে তুই দেখে শুনে যাস। ভাই ওখানে দাঁড়িয়েছিল, মূলত একটা একটা করে ঢুকাচ্ছে আর চেকিং দিচ্ছে। তো ভাই লাইনে দাঁড়িয়ে আছে, সেজন্য ভাইয়েরও সিরিয়াল চলে এসেছে, ভাই এখনই যাবে। এদিকে এখানে যে ভাইয়েরা চেকিং দেয় মূলত তারা কাগজটা নিল, সব ঠিকঠাক আছে কিনা দেখলো। তো দেখার সময় আমি দিক থেকে বলে দিলাম যে ভাই কোনো সমস্যা না, আপনি একটু ভালো মতো দেখে নেন। তো ভাই সব কিছু ঠিকঠাক দেখে বলে আচ্ছা ঠিক আছে আপনার কাগজপত্রে কোনো ভুল নেই, আপনি ভিতরে যাইতে পারেন। তো ভাই চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। ফুটবে হাসি মা বাবার, আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। পরিবার পরিজনের রাইখা আইসি রে প্রবাসে, মাথার গাম পায়ে ফালাই পাঠাই টাকা দেশে। বোনের লাইগা কানের দুল, ভাইয়ের মোবাইল ফোন, কত কিছুর ধরেছে বায়না আত্মীয় স্বজন। যার যায় সেই বোঝে কি পরিমাণ কষ্ট বুকে চাপা রেখে প্রবাস জীবনে পাড়ি দিতে হয়। তো আর কি ভাইকে দেখে আমিও আমার বাড়িতে ফিরতে হবে, সেজন্য আমিও ট্রেনে উঠে পড়লাম, টুকটাক করে আমিও আমার বাড়ির দিকে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি ট্রেনে আসছি, কী পরিমাণ যে কষ্ট লাগে সেটা আপনারা যদি এয়ারপোর্টে কোনো ভাইকে বা আঙ্কেলকে রাখতে যান তাহলে আপনি খুব ভালো মতো অনুধাবন করতে পারবেন যে কোনো ভাইকে প্রবাসে যাওয়ার জন্য এয়ারপোর্টে রেখে বাড়িতে ফেরা কী পরিমাণ কষ্ট বুকে নিয়ে বাড়িতে ফিরতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি টুকটাক করে বাড়ির দিকে চলে এসেছি। আমার বাড়ি ফিরতে ফিরতে অবশ্যই অনেক রাত হয়ে গেছিলো। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার পরিবারের কেউ যদি প্রবাসে থাকে বা অন্য অন্য দেশে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের প্রিয় আলমডাঙ্গা স্টেশন, আমি চলে এসেছি বাড়িতে। আর অন্য ব্লগ দেখতে সাবস্ক্রাইব